আগের ক্লাসে দ্য আইজ হ্যাবিট রিটেন বাই রাস্কিন বন্ড এর প্রথম টেক্সটের প্রথম দুটো প্যারাগ্রাফ পড়েছি। আজকে আমরা টেক্সটের তার পরবর্তী অংশটা পড়া শুরু করছি। It would take me some time to discover something about her looks, and perhaps I never would. It would take me some time to discover something about her looks, about her appearance. মেয়েটিকে দেখতে কেমন এটা বুঝতে আমার সময় লাগবে। And perhaps I never would. আবার এটাও হতে পারে কখনো হয়তো জানতেই পারবো না মেয়েটাকে সত্যি দেখতে কেমন। But I like the sound of her voice and even the sound of her slippers. কিন্তু একটা সত্যি কথা বলি, তার গলার আওয়াজ আমার ভালো লাগে, এমনকি তার চপ্পলের আওয়াজও আমার কাছে বড় সুন্দর। আমি ইন্ট্রোডাক্টরি পার্টে একটা কথা বলেছিলাম, ইনফ্যাচুয়েশন, যেটা কৈশোর বয়সের অদ্ভুত রোমান্টিক এক গুণ। কাউকে মন থেকে ভালো লাগলে হি ওয়ান্টস টু ওয়ার্শিপ হার অ্যাজ এ ডেইটি, অনেকটা দেবীর মতো করে পুজো করতে ইচ্ছে যায়। বিকামস অ্যাবসলিউটলি ইমোশনাল ইন নেচার, সম্পূর্ণ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার আত্মপ্রকাশের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এক্সপ্রেসিং হিমসেলফ ফুললি। না হলে লক্ষ্য করে দেখো, তার গলার আওয়াজ ভালো লাগে, ইটস এ বিউটিফুল এক্সপ্রেশন, ইট ক্যান বি এক্সপ্রেসড এনিহোয়ার। But even the sound of her slippers becomes a subject of attraction for the boy narrator. If you want to find some logic behind this, you will never be able to do that. এখন এই বক্তব্যের পেছনে যদি কোনো যুক্তি খুঁজতে যাও যে হঠাৎ করে চপ্পলের আওয়াজ তার ভালো লাগলো কেন, পাবে না। দিস ইজ কল্ড ইনফ্যাচুয়েশন। নিজের সর্বস্ব সঁপে দিতে ইচ্ছে করে ইন ফ্রন্ট অফ দ্যাট ডেইটি। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহেরা, আই আস্কড। আমি জিজ্ঞেস করে ফেললাম, তুমি কি দেহেরা পর্যন্ত সমস্ত রাস্তাটাই যাবে? দেখো লক্ষ্য করে, so easily he can enter into a conversation with the girl. কেউ কাউকে আগে কিন্তু কোনোদিন দেখেনি, কারোর সঙ্গে কারোর সামান্যতম পরিচয় নেই। এখানে পার্থিব জীবনের বয়স্ক মানুষদের মধ্যে যে লজ্জা, যে সংকোচবোধ আমরা দেখতে পাই, in the midst of the boy narrator there is no such symptom at all. What for? He is infatuated towards the girl. আচ্ছা, তুমি দেহারা পর্যন্ত পুরো রাস্তাটাই যাবে? I must have been sitting in a dark corner. যে উত্তরটা মেয়েটা দিয়েছিল তার প্রতিক্রিয়াতে ছেলেটার বক্তব্য হচ্ছে, I must have been sitting in a dark corner because my voice startled her. আমি নিশ্চয়ই ট্রেন কম্পার্টমেন্টের কোনো অন্ধকার অংশে বসেছিলাম, তার কারণ হচ্ছে আমার গলার শব্দ শুনে স্টার্টল, চমকে ওঠা, মেয়েটা চমকে উঠল। She gave a little exclamation and said, সে একটু ছোট্ট বিস্ময় প্রকাশ করলো, তারপরে বলল, I didn't know anyone else was here. এ বাবা, আমি তো জানতামই না এখানে আর কেউ আছে বলে। দেখো লক্ষ্য করে, আমি ইন্ট্রোডাক্টরি পার্টে আলোচনা করেছি, as the story is narrated from the boy narrator's angle, the inner hidden psychology of the girl, it never comes into forefront. But lots of hints are there where from a judicious reader can understand there must be some problem in the girl also. তার কারণ হচ্ছে বয় ন্যারেটরের অ্যাঙ্গেল থেকে গল্পটা আলোচিত হচ্ছে, মেয়েটার সাইকোলজি আলোচনা করার সেরকম কোনো জায়গায় নেই। কিন্তু আমি প্রথমেই বলেছি, রাস্কিন বন্ড কিন্তু নেভার ফেল্ট এনি কাইন্ড অফ অ্যাট্রাকশন টুয়ার্ডস ফিজিক্যাল ডেসক্রিপশন। হি লাভস টু এক্সপ্রেস দ্য হিডেন হিউম্যান সাইকোলজি। এই মেয়েটার এই বর্ণনা থেকে, এই কথা থেকে একটা জিনিস পরিষ্কার,
কিছু একটা সমস্যা মেয়েটার মধ্যে রয়েছে। বাট দ্য বয় ন্যারেটর কুড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ফর, বিকজ হি ওয়াজ অ্যাবসলিউটলি এনগ্রসড থিঙ্কিং অ্যাবাউট হিমসেলফ। সে নিজেকে নিয়ে এতটাই চিন্তায় মগ্ন, মেয়েটার ওই অভিব্যক্তির মধ্যে যে কোনো হিডেন হিন্টস থাকতে পারে হি কুড নেভার ইমাজিন। মেয়েটা কি বলছে, এ বাবা আমি জানতাম না এখানে আর কেউ আছে বলে। ওই যে বললাম যুক্তিসম্পন্ন মানুষ হলে হি উড স্টার্ট টু সাসপেক্ট সামথিং। তার মানে কি এই ট্রেন কম্পার্টমেন্টে দিনের বেলায় মেয়েটা আমাকে দেখতে পেল না কেন? Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. হ্যাঁ, ভালো কথা, এটা অনেক সময় হয়। যারা ভালো চোখের দৃষ্টিসম্পন্ন মানুষ তারাও চোখের সামনে থাকা অনেক জিনিসকে দেখতে পায় না। So the expression coming out of the boy narrator is absolutely sentimental in nature. আমরা এই বিষয়ে পরে আরো বিস্তৃত আলোচনা করব। ছেলেটা কিন্তু একবারও মেয়েটার বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করলো না। হিয়ারিং দ্য আটারেন্স কামিং ফ্রম দ্য গার্ল, অল অন এ সাডেন দ্য বয় বিকাম সেন্টিমেন্টাল ইন নেচার। তার অভিমান ঝরে পড়ল কাদের প্রতি? পৃথিবীর বেশিরভাগ মানুষের প্রতি যারা দু চোখে দেখতে পায়। তার বক্তব্য হচ্ছে, যারা দু চোখ ভরে দেখতে পায় তারা চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা, চোখের সামনে দাঁড়িয়ে থাকা কোনো মানুষকেও দেখার প্রয়োজনই বোধ করে না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন। আসল তাদের তো দেখার অনেক কিছু থাকে, আই সাপোজ, আমার তো তেমনটাই মনে হয়। Whereas people who cannot see or see very little, অথচ যে মানুষগুলো দু চোখে দেখতে পায় না বা দেখতে পায় খুব সামান্য, have to take in only the essentials, তাদেরকে কষ্ট করে দেখতে হয় কোনগুলো? যেগুলো বড্ড প্রয়োজনীয়। হোয়াটএভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, যে সমস্ত জিনিসপত্রগুলো টেলিংলি, রিমার্কেবলি, যে সমস্ত জিনিসপত্রগুলো বাকি চারটে ইন্দ্রিয়র ওপর অনেক বেশি করে প্রভাব বিস্তার করে, যারা অন্ধ মানুষ বা যারা চোখে প্রায় কিছু দেখতে পায় না, তাদেরকে কষ্ট করে সেই জিনিস। অতিরিক্ত একটা জিনিসের ছোট্ট একটু আলোচনা করে রাখি। আমরা এই যে পঞ্চ ইন্দ্রিয়ের অধিকারী, 5 সেন্স অর্গানস, এই আমাদের পঞ্চ ইন্দ্রিয় কিন্তু আলটিমেটলি বিকামস কন্ট্রোলড বাই দ্য সেম ব্রেন। মস্তিষ্কের দ্বারা পরিচালিত হয় আমাদের পঞ্চ ইন্দ্রিয়। তার মানে এ ম্যান এবল বডিড উইথ 5 সেন্সেস, তার ব্রেনের টোটাল ক্যাপাসিটি বিকামস ডিভাইডেড ইন্টু 5 পোর্শনস। অথচ যারা একটা বা দুটো অঙ্গ হানি হয়েছে, যাদের উইথ লেস সেন্স অর্গানস, তার মানে ভেবে দেখো, যে অন্ধ চোখে দেখতে পায় না, তার সেন্সের যে টোটাল ক্যাপাসিটি দ্যাট বিকামস ডিভাইডেড ইন্টু 4। তার মানে ইটস এ ন্যাচারাল থিং দ্যাট দোজ হু আর হ্যান্ডিক্যাপ্ট রিলেটেড টু এ পার্টিকুলার অর্গান, তার কিন্তু অন্য চারটে ইন্দ্রিয় সাধারণ মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী হয়। তার মানে যারা চোখে দেখতে পায় না, তাদের শ্রবণ ইন্দ্রিয়, তাদের ঘ্রাণ শক্তি, তাদের অনুভূতি শক্তি আর 5টা মানুষের থেকে অনেক বেশি তীব্র হয়। যার ফলে এখানে বয় ন্যারেটর বলছে যে আমাদের মতো যারা অন্ধ আর 5টা সাধারণ মানুষের মতো যারা জীবনযাপন করে না, উইথ দ্য হেল্প অফ আদার 4 অর্গানস উই হ্যাভ টু বিল্ড আপ এ পিকচার ইন আওয়ার মাইন্ড। যার ফলে কিছুক্ষণ আগে বয় ন্যারেটর যে কথা বলেছিল যে মেয়েটিকে ঠিক দেখতে কিরকম, আমি হয়তো কোনোদিনই বুঝতে পারবো না বা বুঝতে আমার সময় লাগবে। তার কারণ যারা চোখ আছে, যাদের চোখ আছে, উইথ দ্য হেল্প অফ দ্য আই দে ক্যান গট দ্য পিকচার অফ সামওয়ানস বিউটি অল অন এ সাডেন। বাট ফর এ ম্যান, বেটার টু সে ইয়াং ম্যান or the boy narrator who have no eyes,
he has to build up the picture in the mind with the help of other four organs. টেক্সটের পরবর্তী অংশ যখন আমরা আলোচনা করব এই রিলেটেড আরও কিছু আলোচনা আমরা করব, তোমরা দেখতে থাকো আমাদের অনলাইন ক্লাসরুম। তার কারণ আইজ হ্যাভ ইট যথেষ্ট বড় একটা প্রোজ পিস। আমি চাইছি দ্য মাইনিউটেস্ট ডিটেলস, দ্য মাইনিউটেস্ট ডিসকাশনস শুড বি ইনক্লুডেড in our classes, so that following these online classes one can take full preparation on that particular piece. তোমরা দেখতে থাকো, আমি আবার ফিরব পরবর্তী ক্লাস নিয়ে, যেখানে দ্য আইজ হ্যাবিটের যেটুকু টেক্সট কমপ্লিট হয়েছে তার পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা শুরু করব।